وقال عليه الصلاة والسلام حسين مني وانا من حسين احب الله من احب حسينا او كما قال عليه الصلاة والسلام। मुअज्जज़ हाज़रीन व सामीन इकराम, आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज अंजुमान कादरिया खास अमीनपुरेर खानका शरीफ प्रांगणे मेदिनीपुर दरबार शरीफेर हिज हलीनेस सैयदना मौलाना व मुर्शिदना हज़रत सैयद शाह यासूफ अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी मद्दादिल्लुहुल आलिर महान परिचालनाय हुकुम पाक मुताबिक प्राप्त नाम पाके जी पवित्र इमामबाड़ा शरीफेर काज पाकेर शुभ उद्बोधन होते जाच्छे। आमरा पाबना जिलार विभिन्न आंजुमान थेके आगत सभापति साधारण सम्पादक एवं सदस्यबृंद जारा आसছেন এবং বিভিন্ন মসজিদুল কাদরিয়া হতে যারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে যে পীর ভাইরা সমবেত হয়েছেন, আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এমন একটা মহাপ্রাপ্তি হতে যাচ্ছে, আমরা এমন একটা মহান নিয়ামত আমরা পেলাম আমাদের এই খাস আমিনপুরের জমিনে, যেটা আসলে বলে বোঝানোর উপায় নেই। এই জন্য যে মাজলুমায়ে কারবালার যিনি নির্যাতিত এবং নিপীড়িত ছিলেন, সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের লাডলি শাহজাদি পাক সৈয়দা হযরতে সাকিনা সালামুল্লাহি আলাইহার নাম পাকে এই ইমামবাড়া শরীফ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাকের পক্ষ হতে মুহাম্মদ এবং খানদানে মুহাম্মদ আহলে বাইত পাকে আথারের পক্ষ হতে, বিশেষ করে বর্তমান মেদিনীপুর দরবার শরীফের সজ্জাদানাসীন হুজুর পাকের পক্ষ থেকে এটা আমাদের কাছে একটা মহান নিয়ামত আমরা পেলাম। হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা যিনি কারবালা পাকের মাজলুমা ছিলেন, যিনি কারবালার জমিনে যিনি সমস্ত শুহাদায়ে কারবালার লাশ মোবারক দেখেছিলেন এবং যিনি সর্বোচ্চ তৃষ্ণার্ত হয়েছিলেন কারবালার জমিনে, এবং সেই তৃষ্ণা নিয়েই তিনি কারবালা থেকে যে বন্দি কাফেলা দামেস্ক পর্যন্ত গিয়েছিল, সেই বন্দি কাফেলার সাথে তিনিও বন্দি হয়ে সেই কারবালা মোয়াল্লা হতে 1350 কিলোমিটার পথ অতিক্রম করে যে বন্দি কাফেলা কারবালা থেকে কুফা হয়ে দামেস্ক পর্যন্ত পৌঁছেছিল, সেই বন্দি কাফেলার সাথেই ছিলেন হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা, যিনি আব্বাজান হযরত ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে মদিনা শরীফ থেকে বের হয়েছিলেন মুহররম পাকের 6 মাস পূর্বে, যিনি কারবালাতে এতগুলো লাশ মোবারক দেখেছেন, এত নির্যাতিত এবং নিপীড়িত হয়েছেন হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা, এবং তিনি শেষ পর্যন্ত বন্দী অবস্থায় দামেস্কে যখন মালাউন ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহির বন্দী কারাগারে যখন ছিলেন, ওনার ফুফিজানের সাথে ওনার ভাইজান ইমামে জামান ইমামে হযরত জাইনুল আবিদিন আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যখন সেই কারবালা দামেস্কে যখন বন্দী ছিলেন, সেই বন্দী অবস্থায় ওনার সেই দামেস্ক থেকে আর ওনার ফেরা হয় নাই, যেটা উনি একবার ওনার ভাইজান ইমামে জামান হযরত সাইয়েদনা ইমামে জাইনুল আবিদিন আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন একবার শুধাচ্ছিলেন যে ওনাদেরকে যেই জেলখানার যে কক্ষে রাখা হয়েছিল, সেই কক্ষের উপরে ছাদ ছিল না, ছাদবিহীন কক্ষে ওনাদেরকে রাখা হয়েছিল। তো সন্ধ্যার দিকে একদিন যখন পাখি উড়ে যাচ্ছিল, তখন হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা ওনার ভাই হযরত জাইনুল আবিদিন আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন যে ভাইজান, এই পাখিগুলো উড়ে কোথায় যাচ্ছে? তখন ইমামে জাইনুল আবিদিন আলাইহিসসালাম বললেন যে বোন, ওরা ওদের নিরে ফিরে যাচ্ছে, ওরা ওদের বাসায় ফিরে যাচ্ছে, দিন শেষ হয়ে গেছে। তো তখন হয়তো সাকিনা সালামুল্লাহ আলাইহা বললেন যে ভাইজান, আমরা কি আমাদের বাড়িতে ফিরে যাব না?
সেই মুহররম পাকের 6 মাস আগে মদিনা শরীফ ত্যাগ করেছিলেন, তখন আলিমুল গায়েব হযরত ইমাম জালাল আবিদিন আলাইহিস সালাম বলেছিলেন যে বোন, আমরা হয়তো ফিরে যাব, কিন্তু তোমার হয়তো আর বাসায় ফেরা হবে না, তোমার আর ঘরে ফেরা হবে না। হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা তিনি সবচেয়ে বেশি ক্রন্দন করতেন ইয়াজিদের জেলখানায়, যেখানে ইয়াজিদ এবং তার দোসররা অতিষ্ঠ হয়ে যেত। তখন ওনাকে বলা হলো যে আপনি এত ক্রন্দন কেন করেন? উনি বললেন যে আমি আমার আব্বাজানের জন্য ক্রন্দন করি। তখন বলা হলো যে আপনি কি আপনার আব্বাজানকে দেখতে চান? বলে হ্যাঁ। তখন ইমামে আলী মাকামের সারে আকদাস একটা ট্রের উপরে পর্দা দিয়ে কাপড়ে ঢাকা ওনার সামনে যখন আনা হলো, আর পর্দাটা যখন সরানো হলো, হযরত সাকিনা উনি চিৎকার দিয়ে ইমামে আলী মাকাম আব্বাজান হুজুর কিবলা কবর সর মুবারকের উপর পড়ে সেই যে কাঁদতে লাগলেন, আর সেই কাঁদতে কাঁদতেই ছিল ওনার হায়াতে পাকের শেষ অবসান। কাঁদতে কাঁদতে উনি শাহাদাত বরণ করলেন, বিসালে পাক উনি পর্দা পাক গ্রহণ করেছিলেন। সেই দামেস্কের জমিনেই জেলখানার মধ্যে ইমাম জানুল আবিদিন আলাইহিস সালাম ওনার তত্ত্বাবধানে ওনাকে দাফন করা হয়েছিল। আজও সেই দামেস্কের জমিনে ওনার মাজারে আকদাস। পরবর্তীতে ওনারই মহব্বতে, ওনারই টানে ওনার দুই ফুফি জানো হযরতে জাইনাব এবং উম্মে কুলসুম সালামুল্লাহি আলাইহিমা দুজনই ওনারা আবার সেই দামেস্কে ফিরে গিয়েছিলেন। সেই ওনারা দামেস্কে ওনারা বিসালে পাক গ্রহণ করেছিলেন। হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহার মাজার শরীফের পাশেই ওনার এই দুই ফুফিজান শেরে খোদা খাতুনের জান্নাত পাকে হাতের দুই বেটির মাজারে আকদাস রয়েছে। আজকে সেই মাজলুমায়ে কারবালা যিনি সবচেয়ে বেশি তৃষ্ণার্ত হয়েছিলেন কারবালার জমিন থেকে, যিনি আর পানি পান করেছেন এমন বর্ণনাই আর পাওয়া যায় না। সেই জেলখানার মধ্যে উনি তৃষ্ণার বর্ণনা যখন শুনতেছিলেন ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম থেকে, তৃষ্ণার যে সর্বোচ্চ যে পর্যায় ছিল, যে হাড় থেকে গোশতগুলো ছুটে যাওয়া, সর্বোচ্চ তৃষ্ণার আরো পর্যায় আছে। সর্বোচ্চ পর্যায় ছিল ইমামে জামান হযরত ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাম যখন বর্ণনা করতেছিলেন, তখন উনি বলতেছিলেন যে আমি এরকম তৃষ্ণা আমি আমার ভাই আলী আসগারকে দেখেছি, তিনি এই পর্যায়ে তৃষ্ণা হয়েছিলেন। এর চেয়ে বেশি তৃষ্ণা আমি আলী মাকাম হয়েছিলেন। এই আরেক পর্যায়ে তৃষ্ণা তিনি হযরত আলী আকবর আলাইহিস সালামের মধ্যে দেখেছিলেন। হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা সবকিছুর তিনি দ্রষ্টা ছিলেন, সবকিছুর তিনি সাক্ষী ছিলেন কারবালা মহল্লার। তো সর্বোচ্চ যে তৃষ্ণার যে পর্যায়, সেটা হলো শরীরের হাড় থেকে গোশতগুলো ছুটে যাওয়া। তখন হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা বললেন যে ভাইজান, আমি হয়তো এই পর্যায়ে চলে গেছি, আমার তৃষ্ণাটা হয়তো এই পর্যায়ে চলে গেছে, কারণ আমার মনে হয় যে আমার গায়ের গোশতগুলো আমার হাড় থেকে ছুটে ছুটে গিয়েছে।